তো আমরা অনুরোধ করেছি আপনি অবিলম্বে এই সমস্যাকে সমাধান করুন, এটা হচ্ছে আমাদের বক্তব্য। কিন্তু উনি যে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন সেই বক্তব্য তো আজকের আপনার বক্তব্যের বললো উনি বারবার বলছে স্যার আপনি তো এইভাবে বলছেন, এই স্ক্রিপ্ট করেন সেই স্ক্রিপ্ট করেন, এটাতে তো আমরা ব্যথিত। এটা তো পলিটিক্স, এটা তো বলছে উনি পলিটিক্স বলছে, এটা রাজনীতি ভাষা। আমি তবু আমরা অনেকে আমাদের এমএলএরা বলছে স্যার এভাবে বলবেন না, কারণ এটা তো অন্যরকম। তো এ থেকে আমরা যা আলোচনা করছি, মানে রোমান ইস্যুতে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন। হ্যাঁ, যা দেখলাম এটা প্রমথার বক্তব্য না, এই প্রমথার বক্তব্য ওনার যে বক্তব্যতে এটা পরিষ্কার আর কি, একটু আগের তুলনায় উনি বললো যে আমি বারবার এর পক্ষে এসেছিল, কারণ উনি বললো যে এই আপনারা যে ডিমান্ডটা করেছেন রোমান স্ক্রিপ্টের ব্যাপারে, সিবিএসই চেয়ারম্যান আইসিএসি চেয়ারম্যানকে যে চিঠি দিয়েছেন আপনারা, এই চিঠিটা বহু আমি চেয়ারম্যানকে আমি পাঠিয়েছি, কিন্তু উত্তর পাইনি। উনি যা বললেন আমরা উত্তর পাইনি, এতটুকুই আছে। এই জন্য আমাদেরকে বললো, উনি পরামর্শ দিল আপনারা দিল্লি থেকে দেখা করুন। উনি যদি আমাদের সঙ্গে যে সহমত যদি না হতেন একটা জিনিস, তাহলে উনি বলতেন না যে আপনারা যান। এটাকে বোঝা যায় অনেক সময় আমরা তো দীর্ঘদিনের এই নিয়ে তো আমরা এখানে যারা আছেন এটা নিয়ে তো অনেক দিন আমরা আন্দোলনও করেছি, গ্রেপ্তার বরণ করেছি, অনেক কিছু হয়েছে। এই জন্যই অনেক সময় আমরা অনেক মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, এবং এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যে বিধানসভাতে বক্তব্য রেখেছেন, বক্তব্যের মধ্যেও তো ওই যেভাবে মাঠে ময়দানে যেভাবে বলছেন উনি এই স্ক্রিপ্ট নিয়ে, উনি তখনও তো এই কথা বলেনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন অষ্টম তফসিলে বিদেশি কোনো স্ক্রিপ্ট সেখানে লাগু করা যাবে না, কিছু আইনি প্রতিবন্ধকতা বা রয়েছে, এই বিষয়ে কি কথা বলছেন? না, আমরা বলেছি আমরা এর শিডিউল চাই না, আমরা বলছি এর শিডিউল চাই না, আপনি শুধু রোমান স্ক্রিপ্ট আমাদেরকে দিন। এটা কি সংবিধান সম্মত? সংবিধান শিডিউল, হ্যাঁ, কেন পারবে না? আপনি মিজোরামে যদি দিতে পারেন, আপনি লুসাই কত হাজার আছে এখানে। আমরা ওনাকে বললাম যে লুসাই ভাষা দিয়ে যদি রোমান স্ক্রিপ্টে লুসাইদের পরীক্ষা দেওয়ানো যায়, কেন অন্যান্যদের দেওয়া যাবে না? হ্যাঁ, এটা তো 6 শিডিউল, তারা তো 6 শিডিউল পড়ছেন, এখনো দেয় নেই তাদের জন্য, না সরি 8 শিডিউলে। লুসাইদের জন্য কি 8 শিডিউল হয়েছে? সংযোজন করি, এখানে একটু ডিফারেন্ট আছে, একটু সংযোজন করি। কনস্টিটিউশন 8 শিডিউল আর যেটা স্ক্রিপ্ট যেটা ডিসিশন নিও না, এটা বেসিক্যালি উইদিন দ্য স্টেট জুরিডিকশন, উইদিন দ্য স্টেট কনকারেন্ট লিস্ট, তাহলে এটা ফুললি স্টেটে দায়িত্ব। আর 8 শিডিউল এটা তো অন্যরকম। না, একটা ইস্যু আমি সংযোজন করতে চাইছি, অষ্টম তফসিল অন্তর্ভুক্ত করে থাকি। আমি সংযোজন করতে চাইছি মাননীয় রবীন্দ্রবাবু যেটা বলেছেন, গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনাদের যে সুদীর্ঘপূর্ণ আলোচনা, এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এরকমভাবে গত বছরে ইলেকশন পরীক্ষার আগে টিএসএফ রাজ্যে একটা খুব রেডিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন, ওনারা যখন আন্দোলন করার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের ছাত্র সংগঠন টিএসএফ এর যে আলোচনার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আলোচনা বসেছিল, ওই সময়ে মহারাজার নির্দেশে আমিও সেই আলোচনার মধ্যে একজন। সেই সিচুয়েশন arises since normally the election conducted within the 5 years of the tenure, the span of the election. So the State Election Commission did not conduct the general election to TTL, village committee election to TTLDC. Definitely this question is arises, but we hope we have to communicate with the Election Commission as well as the Honorable Chief Minister. Since the Honorable Chief Minister is the head of the state, so we have to appraise the issue and we have mandatory to place our demand as a political player of the state, important political player of the state. So this is very important for the interest of the general people, for the upliftment of the state.
So naturally, this question is arises before us. So yesterday we had the opportunity to meet Honorable Chief Minister and placed a very demand to accept to exceed our submission for the betterment of the state. तो जब आपने दिए है On this issue, we did not appraise during the course of discussion on the particular issues, that is Roman script. That issues only discussed on the very meeting yesterday. तो देखा गया है बहुत जगह He has already started yesterday and assured us. I think so. He's already sent his demands, sent his points of view for the interest of the people. Now we would not like to mention anything on this stage. So we always hope positive from the Honorable Chief Minister. I think time to time the situation is developing. So he's the head of the state. He definitely look into the matters for the betterment of the state. So we don't like to comment anything further on this. तो Input from him. So as long as the discussion is concerned, so the points of view the Honorable Chief Minister expressed yesterday during the course of a discussion with our delegates. So I think that point is enough that we must appreciate the Honorable Chief Minister if he taking care of the issues and the very issue at the earliest possible. Yeah.